তুমি যখন যা চাচ্ছ সেটা না পেয়ে মন খারাপ করো না, কারণ বিধাতা তোমার জন্য ভালো কিছু রেখেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমাদের একটু ক্ষেত দেখতে। ক্ষেতটা অনেক দূরে, তাই সকালে যাচ্ছি ক্ষেতে। আসলে আশেপাশে কোনো মানুষজনই নেই, আর ভালো হয়েছে আমাদের জন্য। আমরাও চাচ্ছিলাম যেন মাঠের মধ্যে কোনো মানুষ না থাকে, ক্ষেত খামারে কোনো মানুষ না থাকে। যেহেতু অনেক সকাল সকালে গিয়েছিলাম, রোদ উঠে গিয়েছিল, যেহেতু এসেছি আমাদের ভুট্টা খেতে। দেখেন আমাদের ভুট্টাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। তবে আমাদের সাথে যারা লাগিয়েছে, আমাদের তুলনায় তাদের অনেক বড় হয়েছে। আমাদের আর কি পানি দেয়া, সার দেওয়া একটু দেরি হয়ে গিয়েছিল। তাই আপনার ভাইয়াকে বলছি, কেন পানি সার দিয়েছো তারপরেও ভুট্টা মানে আর কি বেশি বড় হয়নি, মানে একটু দেরি হয়ে যাচ্ছে। যেহেতু আপনার ভাইয়া বাড়িতে থাকে না, এই জন্যই আর কি মানে যার দিয়ে কাজ করানো হয়, সে যখন সময় পায় সে তখন আমাদের কাজ করে দেয়। এর জন্য এই সমস্যাগুলো হচ্ছে। ক্ষেত দেখে অলরেডি চলেও আসছি, আস্তে আস্তে দেখাচ্ছি অন্যদের। একটু দেখিয়ে দেই আমার ব্যবসায়িক কাজকর্ম। এই যে একটা ওড়না সেলাই করছি আমি নিজেই, কোনো কর্মী পাইনি। তো মাশাআল্লাহ ওড়নার কাজটা এত সুন্দর হয়েছে। যদি কেউ নিতে চান তাহলে আমাকে নক করতে পারেন। আমি হাতের কাজে 3 পিসও বিক্রি করি। এটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কারণ কাজ কোনোটাই উঠে আসছে না। আছে 2-1 কর্মী, তাদের আর কি কাজ তেমন চালু না, খুব তারা দ্রুত করতে পারে না। যাই হোক, আস্তে আস্তে কাজের ফিনিশিং ভালো হয়, এর জন্য কাজ দেরি হয়। এটা আমি নিজেই করছি। এর কারণে মানে আমারও তো শরীর ভালো থাকে না, আর সমস্ত কাজই একাই করতে হয় বাড়িতে। তাই টুকটাক করে করছি। যদি কেউ আমার কাছ থেকে হাতের কাজে 3 পিসগুলো নিতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমার কাজগুলো কেমন হয় বা ম্যাচিংগুলো কেমন হয়। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। শোকেসের মধ্যে আর কি গোছানো ছিল না, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তাই শোকেস গোছানোর জন্য, শোকেসের জিনিসগুলো রাখার জন্য নিয়ে আসলাম। মনে করলাম যে এক বলের মধ্যে যেটা রেখেছি আগে এটা রেখে নিই, তারপর আর একটা রাখবো। একটা করে রেখে নিচ্ছি সব কিছুই। অফ ক্যামেরাতেই সব রেখে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আর কি ধুয়ে রেখেছিলাম, এখন আবার মুছে উঠাবো। একটা করে মুছবো আর উঠাবো। উঠানো শেষ হয়ে গেছে, অফ ক্যামেরাতেই উঠাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার বন্ধু হননি তাদেরকে অনুরোধ করছি, একটা সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন। শোকেসের মধ্যে মনে হচ্ছে যে কোনো জিনিস নেই, পাতলা মনে হচ্ছে। রাখার পরে বুঝলাম না, আগে তো অনেক মানে আটতো না জিনিস, এবার গোছানোর পরে হালকা হয়ে যাচ্ছে। আজকে আবার একটা তরমুজ কিনে এনেছি। যাই হোক, তরমুজটা কেটে নিয়ে এসেছি। তরমুজটা দেখলাম লাল, এই জন্য আনছি, কিন্তু ক্যামেরাতে অতটাই হচ্ছে না, সাদা একটু দেখা যাচ্ছে। যাই হোক, না একেবারে টকটকে লাল ছিল তরমুজটা, খেতেও বেশ ভালো ছিল। আমার ছোটো মেয়ে আবার অনেক তরমুজ পছন্দ করে। ইফতারের সময় আর কি কাটিনি, মাগরিবের পরে, ইফতারের পরে আর কি তরমুজটা কাটা হলো। কেটে আর কি ইফতারের সময় খাওয়া হয়নি, পরে কেটে কলা দিয়ে তরমুজ দিয়ে একটা দুটো সবাই খাচ্ছি। খেতে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আমার ছোটো মেয়েটা আবার তরমুজ অনেক পছন্দ করে। কার এই তরমুজ ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। তরমুজ খেতে কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভয়েস দেওয়ার সময় পাশ দিয়ে মাইক যাচ্ছিল, মাইক বাজাইতে যাচ্ছে, কেউ যেন প্রচার করতে যাচ্ছিল।
যাই হোক, সেটারই শব্দ, কেউ কিছু মনে করবেন না। আর এখানে আমরা সবাই মিলে ফাজলামি করছি। আমার মেজো যা আর কি রান্না করেছে, কিসের যেন একটাই, এটা রান্না বলতে পারছি না, যাই হোক।